আমরা বাঙালিরা এই দৈনন্দিন জীবনে বেশ কয়েক ধরনের চিংড়ি খেয়ে থাকি। তার মধ্যে এই ভেনামে চিংড়ি যেটা ফিশারি বা ভেড়িতে চাষ করা হয়, আর এই চিংড়ির স্বাদটা খুবই ভালো। এই চিংড়ি কিভাবে চাষ করা হয় সেটার সম্বন্ধে আমার একেবারেই ধারণা নেই, কিন্তু আজকে আমার মেজো বৌমার বাপের বাড়িতে চলে গিয়েছিলাম এই চিংড়ি কিভাবে ধরে বিক্রি করা হয় সেটাই দেখতে। গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর অনেকদিন বেশ কয়েকদিন ভিডিও দেওয়া হয়নি, তার কারণ আর কিছুই নয়, ওই বর্ষাকালটাল হচ্ছিল কী নিয়ে ভিডিও বানাবো ও নিয়ে ভাবতে ভাবতেই সময় চলে গেছে। তারপরে আমার ওই যে গড়িয়ার যে কলেজে একবার গিয়েছিলাম, তাই ভিডিও বানানো হয়নি। আর আজকে হচ্ছে ভিডিও বানাচ্ছি। আর আজ হচ্ছে বাড়ি থেকে ভিডিওটা শ্যুট করিনি, যাচ্ছি হচ্ছে আমার যে মেজো জেঠিমার বাপের বাড়ি, মানে ঋতুর মামার বাড়িতে, মানে আমারও মামার বাড়ি। তো সেইখানে কেন যাচ্ছি তার কারণ চলো ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে। তো আমি সৌম্য, তোমরা দেখছো সৌম্য দাস ব্লগস। আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। এখন কোথায় রয়েছি বলো তো? ওটা হচ্ছে আমাদের যে নামখানার টোল গেট, মানে ব্রিজ পেরিয়ে নামখানায় এলে নারায়ণপুর, তারপরে ব্রিজ, তারপরে এটা টোল গেট, সেটা পেরিয়ে এই যে এখানে একটা চা দোকান রয়েছে। সকালবেলা ওই যে ও চা খাচ্ছিল, আমি তো চা খাইনি। আর এখন ঘড়িতে বাজছে সকাল 6:09, এই 6:19। তো এই যে স্কুটি নিয়ে আমরা এসেছি, স্কুটি এই তো এদিকে রয়েছে। স্কুটি নিয়ে এখন যাব আমরা দারিকনগরে, কারণ ওখানে হচ্ছে মামার বাড়িতে যে ফিশারি রয়েছে, ভেনামির ফিশারি। আজকের ওখানে মাছ ধরা হবে, মাছ তোলা হবে। তো চলো সব কিছু দেখাবো তোমাদের। ফাইনালি এই যে এখন মামার বাড়িতে চলে এসেছি, আর এরপরে হচ্ছে কাজ বাজ করতে হবে। তাই এসে আমি আর ও হচ্ছে সোজা এখন খেতে বসে পেরেছি। এই যে মেনু কি দেখতে পাচ্ছ। হ্যাঁ, এত সকাল সকাল কোনোদিনও খাইনি, তো এখন খাচ্ছি। খেয়ে ফিশারির কাছে যেতে হবে। এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর বেরিয়েছি ফিশারির দিকে যাবো বলে। আর ফিশারিটা কিছুটা দূরে রয়েছে। আর এই যে এগুলো দেখতে পাচ্ছ, এই যে সব জিনিসপত্র, এই জিনিসগুলো সব ওই ফিশারির কাছেই যাবে। এখন চলে এসেছি যে মামার ফিশারিতে। আর এই যে বাবুদার সঙ্গে দেখা গেছে বড় লোকস। আর এদিকে আর এই যে এই ফিশারিটায় ও এটাও মাছ আছে। এটা হ্যাঁ, এটা আগে হচ্ছে এটাই ধরা হবে মাছ। এই যে জাল টাল তোলা হচ্ছে, এই ওপরে যে জালটা টাঙানো আছে, তারপরে এগুলো তোলা হবে, মাছ ধরা হবে। তারপরে এই ধারেরটা এইখানে ধরা হবে। তো ওই যে ওই ধারে আমাদের টোটনদা আছে, আর আমরা এই ধারে চলে এসেছি এই যে বাবুদা। আর এই যে এই ভাই একদম এক্সপার্ট আছে, ভাই টানতিছে। এই যে চিংড়ি মাছ জালে লেগে গেছে, ওই দেখো কত লেগে যাচ্ছে, আবার খুলে যাচ্ছে। এই চব্য চলছে এখন, এই জালটা তোলা হবে। তারপরে এই যে এতগুলো লোক আছে, এরা টানবে, তারপরে কত মাছ পড়বে, চিংড়ি মাছ যা আছে, হা হা হা। তো এই যে একটা চিংড়ি জালে উঠে চলে এসছে, এই যে বাবুদা ধরছে। 40 গ্রাম হবে। ও একদম সেই সাইজ। এই দেখো এটাই হচ্ছে ভেনামি। হ্যাঁ, হয়ে যাবে। যা, ওদেরকে এমনিতেই ধরা হবে একটু পরে। যে আমাদের আবার হচ্ছে চিংড়ি পড়ছে, এই দেখো। হাতে দেখো, হাতে এতে রেখে বুঝতে পারবে, তাহলে ওরকম না, হাতে রেখে দেখো বুঝতে পারবে কত বড় সাইজটা, একদম বড় বড় সাইজ। যে এখানে এই সমস্ত জিনিস সব রেডি হয়ে গেছে। আর ওই যে ওইখানে খাওয়া দাওয়া করছে আমাদের যারা মাছ ধরবে, সব কাজের লোকেরা। এইখানে যে খাওয়া দাওয়া করে তারপরে মাছ ধরা শুরু হয়ে যাবে। এখন ওদের টিফিন হচ্ছে, আবার মাছ ধরার পরে আরও একবার খাওয়া দাওয়া হবে। এই যে দেখে নাও জিনিসপত্র কী সব। এই যে ক্যারেটে একটু পরে বরফ আসবে ভর্তি ভর্তি। মোটামুটি কাজ করতে হচ্ছে, বুঝতেই পারছো। কাজ করছি, কোনোদিনও করিনি এইরকম কাজ, আর করতে হচ্ছে। হাত ফাত ব্যথা গেছে, এক্ষুনি কলসিতে করে জল নিতে গেছিলাম, হাত ধুতেই ব্যথা হয়ে গেছে। তোমাদের একটা জিনিস দেখো, ওই যে চিংড়ি ভেসে গেছে দেখো, ওই জন্যই মাছ তোলা হচ্ছে, নাহলে রবিবার। আর আজকের হচ্ছে বুধবার, আজকের মাছ ধরা হচ্ছে, নাহলে রবিবার ধরা হতো। যেহেতু ওই মাছ ভেসে গেছে না, ওই যে চিংড়িটা ভাসছে দেখো, ওই যে চিংড়িটা দাঁড়া দেখাচ্ছি। ওই যে একটা চিংড়ি ভাসছে, যার কারণে চিংড়ি সকালে অনেকগুলো ভেসে গেছিলো, তাই আজকের সব কিছু ঠিক করা হয়েছে যে আজই মাছ ধরা হবে। একটু আগে হচ্ছে যে দেখাচ্ছিলাম যে মাছ ভেসে গেছিলো, তো মাছ যেহেতু মানে অক্সিজেনের অভাব হওয়ার জন্যই ভাসছিল, তো এই যে এইগুলো চালিয়ে দিয়েছে। আমাদের অ্যাকোরিয়ামে তোমরা দেখেছো যে ছোটো ছোটো ফিল্টার পাম্প টাম চলে, আর এখানের পাম্প দেখো পুরো জেনারেটর মেশিন চলতিছে। এরপর মাছ ধরার জন্য জাল টানা শুরু হয়ে যায়। আর জাল টানা একেবারে শেষ হয়ে এলে মাছগুলো কেমন ভাবে ভাসছে বা ধারে ভেসে পড়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। যেহেতু ওখানে অনেকেই ছিল, অনেক রকম চিৎকার চেঁচামেচি হচ্ছিল, তাই আমি অতটা ভালোভাবে ভিডিও বানাতে পারিনি, যার কারণে বাড়িতে আমি এডিট করার সময় একটু বেশি ভয়েস ওভার দিচ্ছি। তো এই যে একেবারে কাছাকাছি চলে এসছে, চিংড়ি সব ভেসে গেছে। আর একটা জিনিস, ওই যে পেছনে যে তোমরা যে কালোটা দেখতে পাচ্ছ না, ওটা কিন্তু পাঁক নয়, সব যে চিংড়ি মাছ পেছনে একেবারে জমে গেছে, তাই জন্য কালো হয়ে গেছে। ওই যে পেছনে যে কালোটা হয়ে গেছে। চিংড়ি মাছ একেবারে ধরা হয়ে গেলে এইভাবে দুজন করে চিংড়ি মাছগুলো নিয়ে এসে ক্যারেটে ঢালছিল। ক্যারেটে চিংড়ি মাছগুলো আলাদা আলাদা করার পর মাপা হচ্ছিল একটা একটা ক্যারেটে 25 কেজি করে।
পাল্লায় চিংড়ি মাছগুলো মাপার পর সোজাসুজি ওই জ্যান্ত চিংড়ির ওপরেই বরফ দিয়ে একেবারে সিল করে ক্যারেটগুলো মেশিন ভ্যানে তুলে দেওয়া হচ্ছিল। এখানে এই যে যা কাজ কর্ম সব হচ্ছে আমি সব ভয়েস ওভার করে দেবো, তোমরা হচ্ছে এখন আপাতত দেখতে থাকো সব। আমি সব বাড়িতে যাই, গিয়ে ভয়েস ওভার করবো। ওখানে ওই যে সবাই দাঁড়িয়ে আছে, মাপজোক চলছে, দাদা আছে, সব দিদি দিদি যারা সবাই আছে। আর এই যে এইখানে দেখো কি হচ্ছে, চিংড়ি সাইজ দেখছো। এখন আমি রয়েছি একটা মেশিন ভ্যানের ওপরে, যেখানে সমস্ত বরফ দেওয়া চিংড়িগুলো লোড হচ্ছিল। আর এই চিংড়িগুলো সোজা চলে যাবে একটা মাছের আড়তে, আর ওই আড়ত থেকে সোজা চলে যাবে বিভিন্ন দেশে বিদেশে। পাল্লায় তো মাছের সব ওজন মাপা হচ্ছিল, পাশে হচ্ছে এটা হলো জয়দি। জয়দি হচ্ছে সমস্ত পাল্লার হিসাব রাখছিল। ম্যানেজার হচ্ছে এখানে কাউন্ট করতেছে, আর এই যে কত কি ওজন হচ্ছে সব। এই যে ম্যানেজার আমাদের এবারে নতুন ইয়ং ম্যানেজার। এত এত ভেনামি চিংড়ির মাঝে এই একটা ভেতো মাছ কোথা থেকে পড়ে যায়। এই মাছটাকে আমাদের এখানে ভেতো মাছই বলে। অবস্থা খুব একটা ভালো নেই, বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, এই তো মেঘ হয়ে আছে দেখতে পাচ্ছ, গুড়ি গুড়ি আবার বৃষ্টি পড়তেছে। আর এদিকে কাজ মোটামুটি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হলেই হবে, বেশি বৃষ্টি না হলেই ভালো। 50, 51। এখন এখানে কি হচ্ছে বলতো, এখন এখানে একটা ক্যারেটে যে 25 কিলো চিংড়ি রয়েছে, সেখানে 25 কিলোর মধ্যে কতগুলো পিস চিংড়ি রয়েছে সেটাই গোনা হচ্ছে। আর প্রতিটা চিংড়ি প্রায় 40 থেকে 42 গ্রাম, কোনো কোনো তো 44 গ্রাম পর্যন্তও ছিল। আর গুনে দেখা গেল যে 25 কিলো চিংড়ির মধ্যে প্রায় 570 পিস চিংড়ি রয়েছে। প্রথম ফিশারির মাছ ধরা শেষ হলে দ্বিতীয় ফিশারিতে মাছ ধরা শুরু হয়, কিন্তু সেই সময় চলে আসে খুব জোর বৃষ্টি সঙ্গে ঝড়। আর এই বৃষ্টিতে চিংড়ি মাছগুলো কেমন লাফাচ্ছিল সেটা তোমরা দেখতে পাচ্ছ। এবার চিংড়িটা এই দেখো, ওই ধারেও লাফাচ্ছে। তো এত সব যে এত বড় বড় সাইজের চিংড়ি দেখলে তোমরা, এগুলো কত টাকা কিলো বিক্রি হচ্ছে এটা আমি চাইলেই বলতে পারতাম, কিন্তু না, রেস্ট্রিকশন আছে তাই বলা যাবে না। এখন হচ্ছে সেই দ্বিতীয় ফিশারি বা যেটা লাস্ট ফিশারি, সেটার চিংড়িগুলো সেই বরফ দিয়ে সিল করে মেশিন ভ্যানে তোলা হচ্ছে। তো যাই হোক, বৃষ্টি হচ্ছে, এক্ষুনি বন্ধ হয়ে গেছে। এক্ষুনি যে বৃষ্টিটা হলো একদম দারুণ, পুরো ঝড় প্লাস বৃষ্টি, জোরজার বৃষ্টি হয়ে গেল। আর ওই যে পেছনে ফিশারি ছেড়ে এখন যাচ্ছি ওই মামার বাড়িতে, যেখানে বসে টিফিন করেছিলাম। তো সেখানে গিয়ে হয়তো আবার খাওয়া দাওয়া করবো, করে সোজা বাড়িতে চলে যাব, কারণ স্নান করিনি। আর কালকের ঘুমিয়েছি ওই 1টা-1:30টার দিকে ঘুমিয়েছি, আবার 5টার দিকে উঠে এখানে চলে এসেছি। মানে অবস্থা খুব খারাপ, বাড়িতে গিয়ে একটা ঘুম মারতে হবে। চলো এখন যাই ওই মামার বাড়িতে। আর মাছ তো তোমরা দেখলে, বাবা এত মাছ, মানে অনেকে দেখে থাকবে আবার অনেকে দেখোনি, তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চলো এখন মামার বাড়ির দিকে যাই। তো এই যে এখন ঘড়িতে বাজে 2:27। ফাইনালি বাড়িতে এসে স্নান করে নিয়েছি। আসলে আসার সময় স্কুটিতে আর তাদের বাড়িতে খেয়েছিলাম মাংস ভাত আর ডাল, লাউ ঘন্ট, চাটনি, এইসব হয়েছিল, মিষ্টি সব খেয়ে দিয়ে আর ভিডিও করিনি, কারণ বৃষ্টি চলে এসেছিলো। আর এই যে এখনও বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে, আওয়াজ হচ্ছে, তোমরা বুঝতে পারছো। তো এই বাড়িতে এসেছি, এখন হচ্ছে একটু ঘুমোবো, কারণ ঘুম ঠিকঠাক হয়নি। সকালবেলা সে কখন থেকে গেছি সেখানে, আর স্কুটি হচ্ছে পাংচার হয়ে গেছিলো, যার কারণে কি আর বলবো, সে এক হেডেক, সেগুলো সারিয়ে টারিয়ে সব এই বাড়িতে এসেছি। এই যে আমাদের রান্নাঘরে হচ্ছে সেই চিংড়ি মাছ কাটা চলছে, আর হচ্ছে সেই যে যেই চিংড়ি আছে সকালে সেখানে ধরা হচ্ছিল সেই চিংড়ি। ওই যে কত চিংড়ি কাটা চলছে এখন, এগুলো সব। তো এই এখন বাজারে এসে বসে আছি, এই যে অভিষেক দাদের দোকানে সবাই কাজ করছে মোটামুটি, আর এখানে গান চলতিছে, আমি বসে সবাইকে ডিস্টার্ব করছি, আর আমাকে এরা সবাই ধরে মারতিছে। এটাই হচ্ছে মেন। এখন এখানে বসে আছি এইরকম, এই দেখো আমার দিকে ক্যামেরা ঘুরে গেলে তারপরে অভিষেকদার ক্যামেরাও আমার দিকে ঘুরে যায়, এরকম হচ্ছে ব্যাপার। এখন এসছি আমাদের যে উকিলের বাজারে যে গোলমরিচ রেস্টুরেন্ট, সেখানে এসছি। আর এই যে এসছে আমার সঙ্গে চিন্ময়দা, আজকে খাওয়াবে চিন্ময়দা আমাকে। তো কি খাবার অর্ডার দিচ্ছি, খাবারটা আসুক, আসলে দেখাবো কি খাবারটা অর্ডার দিচ্ছি। এই যে চিন্ময়দা আছে, চিন্ময়দা খাওয়াচ্ছে আজকে, এটা আগে থেকে বলে দিলাম। বিরিয়ানি এসছে, আসলে চিকেন বিরিয়ানি শেষ হয়ে গেছিলো, তাই আলু বিরিয়ানি নিয়েছি, আর চিন্ময়দার জন্য চিকেন চাউ অর্ডার দেওয়া হয়েছে। আর কোল্ড ড্রিঙ্কস বলতে ক্যাম্পাই ছিল শুধুমাত্র। চলো এখন খাওয়া যাক। আর এই যে চিন্ময়দার ট্রিট দিচ্ছি আজকে, এই যে চিন্ময়দার চাউমিন চলে এসছে, আমার একটা ফোন চলে এসেছিলো জাস্ট। আমার তো আলু বিরিয়ানি আমার ঠিক আছে একদম, চিন্ময়দা খাচ্ছে। আর এই যে খেয়ে দিয়ে বাড়িতে চলে এসেছিলাম অনেক আগে, এসে হচ্ছে ওই একটু আমার যে দাদা মেদিনীপুর থেকে ফোন করেছিল, কলে কথা বলছিলাম। আর এখন ঘড়িতে বাজছে, দেখে নাও কটা বাজে, দেখে নিলে তোমরা। তো এখন হচ্ছে মা ডাকছে আবার খেতে, খাবো নাকি জানি না, তবে হ্যাঁ আরও অনেকে খাওয়াবো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করবো, আর বেশি বড় করবো না।
তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আজ মতো বাই, গুড নাইট সবাইকে।